দেশটা তো পুরা রসাতলে গেল গা শমশের ভাই। দেশে নাকি কিসের বিশ্বকাপ খেলা শুরু হয়েছে। আরে হরে মতলে ভাই, ফাউল একটা খেলা, একটা বলের পিছনে 22টা দামড়া জনপোলা দৌড়ায়, এটা কোনো খেলা? আমি তো এই জিনিসটাই বুঝি না যে একটা বলের পেছনে 22 জন কেন দৌড়ায়। 22 জনকে 22টা বল কিনে দিলেই তো হয়, তাহলে তার একটা বলের জন্য মারামারি লাগে না। আরে কাকা, 22 জনের যদি 22টা বল দিয়ে দেয় তাহলে তো এটা আর খেলা হইলো না। একটা বল নিয়ে সবাই মারামারি করার জন্যই তো এটা খেলা, প্রতিযোগিতা। এই তুই বেশি বকবক করিস না, তুই তো কালকের পোলা, শুক্র 8 দিন তোর জন্ম। তুই ফুটবলের কি বুঝস? তুই যদি ফুটবল খেলার এতই বুঝস তাহলে রাজ্যে যে ফুটবল খেলা দেহস, তোর কি লাভ এটা আম করে বুঝাতো। হ্যাঁ বুঝা। কাকু, এটা একটা বিনোদন, খেলা দেখলে বিনোদন পাওয়া যায়, আর এটাই হলো লাভ। আরে ভাইস্তে, তোর বাপকে বল একটা বিয়ে করাই দিতে, রাত জেগার খেলা দেখা লাগবে না, বউ নিয়ে রাতে শুয়ে থাকবি, এটাই সব থেকে বড় বিনোদন। পৃথিবীতে এর থেকে বড় বিনোদন আর কি আছে? এই রেজু, তুই আমারে বুঝাতো, এই বিশ্বকাপ খেলা খেলে বিশ্বের কি লাভ? কাকু বললাম তো, এটা হলো একটা বিনোদন, এটা হলো বিশ্বের সবথেকে বড় বিনোদন। কিন্তু এর বাইরেও অনেক কিছু আছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে হলো বিনোদন। কই, এই খেলা দেখে তো আমি কোনো বিনোদন পাই না। আপনি তো ফুটবল খেলার কিছুই বুঝেন না, আপনি বিনোদন পাবেন কিভাবে? ধুর, আমি খেলা বুঝি না। খেলা পরিচালনা করে আম্পায়ার, লাল কার্ড হলুদ কার্ড, বাসি বু দিলে খেলা বন্ধ। আর ওই যে মাঠের মধ্যে মাছ মারা 2টা বক্সের ঘর আছে, ওর ভিতরে বল গেলে গোল। আর তুই কস আমি খেলা বুঝি না? কাকু বুঝলাম, আপনি অনেক খেলা বোঝেন। হ্যাঁ, ওটাই তো, খেলা না বুঝার কি আছে? তোমার বাপের সাথে আমাদের জন্ম মিয়া, আমাদের খেলা দেখে কোনো লাভ নাই। এখন যারা ফুটবল খেলে ওদের কি লাভ এটা আমাদের বুঝাও। কাকু, প্রথম কথা হলো তারা টাকার জন্য খেলে, তাদের কোটি কোটি টাকা। এর বাইরেও নাম, সম্মান, খ্যাতি এসবের জন্য খেলে। আরে কিসের নাম সম্মান খ্যাতি? কোটি কোটি টাকা ইনকাম করে, এটা কতটা সত্য? পুরোটাই সত্য। মতলে ভাই, চলো আমরাও ফুটবল খেলা শুরু করি। আপনাদের দিয়ে আর হবে না, বয়স 40-এর উপরে গেলে তারা আর ফুটবল খেলাই নেয় না। এ বাদ দে। এ তুই বলতো যে কোন ফুটবলারের সবচেয়ে বেশি কোটি কোটি টাকা আছে? মেসি, নেইমার, রোনাল্ডো, এমবাপ্পে, এদের বাকি সবার থেকে একটু বেশি। এই রেজু, তোর বাপ যে আমার কত কাছে, বুঝছস? এটা তোর বাপ স্যার আর কেউ জানে না। যাই হোক, ওই ফুটবলারদের মধ্যে থেকে একটা ফুটবলার আমাদের এলাকায় নিয়ে আমার মেয়েটা তো বড় হয়ে গেছে, নাকি শমশের ভাই? আরে মতলে ভাই, তুমি কি পাগল হয়ে গেলা নাকি? কেন, কি হয়েছে? যতই টাকা থাকুক, ওরা তো সারাদিন খেলাই করে বেড়ায়, না করে সরকারি চাকরি, না বিসিএস ক্যাডার, পেনশন পাবে না তো। খেলা শেষে তোমার মেয়েকে কি খাওয়াবে? আরে কাকু, ওদের যে পরিমাণ টাকা, ওদের তো পেনশন লাগবে না, ওদের 14 প্রজন্ম বসে বসে খাবে পায়ের উপরে পা তুলে। মেসির সাথে তাহলে ওই এমবাপ্পেরও আনিস, আমার মেয়েটাও বড় হয়ে গেল তো, নাকি মতলে ভাই? তোমরা না মতলে ভাই, শমশের ভাই, দুইজনেই পাগল হয়ে গেছো। কি কও অক্ষত ভাই? আরে তোমরা মেসি এমবাপ্পের সাথে মেয়ে বিয়ে দেওয়ার কথা চিন্তা করতেছো? ওরা তো অমানুষ, বেয়াদব, নামাজ কালাম পড়ে না, আবার মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে। এলাকার তো কোনো মান সম্মানই থাকবে না, মানুষজন কি বলবে? এই রেজু, রোনাল্ডোর টাকা পয়সা কেমন দে? আমার মেয়েটা আবার রোনাল্ডোর ভক্ত।